বুঝলেন ভাই, চোর হওয়াও কিন্তু একটা শিল্প। কিন্তু সেই চোর যদি হয় আনাড়ি, আর যার বাড়িতে চুরি করতে গেছে সে যদি হয় ঘাঘু, তবে চুরির চেয়ে কমেডিই বেশি হয়। তেমনই এক ঘটনা ঘটেছিল আমাদের পাশের গ্রামের এক বাড়িতে। এক মাঝরাতে এক চোর ঢুকেছে এক বৃদ্ধার বাড়িতে। বৃদ্ধা একা থাকেন, কিন্তু তার বুদ্ধি ছিল প্রখর। চোর যখন আলমারি হাতড়াচ্ছে, তখন বৃদ্ধার হঠাৎ ঘুম ভেঙে গেল। তিনি বুঝলেন ঘরে চোর ঢুকেছে, কিন্তু তিনি চিৎকার না করে উল্টো বিছানায় শুয়েই জোরে জোরে হাসতে শুরু করলেন। চোর তো অবাক। সে টর্চের আলো বৃদ্ধার মুখে ধরে বলল, এই বুড়ি, হাসছিস কেন? আমি চোর, জানিস না? তোর সব নিয়ে যাব। বৃদ্ধা হাসি থামিয়ে বললেন, আরে বাবা, তুই চোর তাতে আমার কি? আমি হাসছি আমার একটা স্বপ্নের কথা ভেবে। তুই আসার ঠিক আগেই আমি একটা স্বপ্ন দেখছিলাম। চোর কৌতূহলী হয়ে বলল, কি স্বপ্ন? বৃদ্ধা বললেন, আমি স্বপ্নে দেখলাম আমি একটা বিশাল নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। নদীটা পার হওয়ার জন্য আমি 3 বার চিৎকার করে একটা নাম ধরে ডাকলাম, আর অমনি আকাশ থেকে একটা সোনার নৌকা এসে আমাকে তুলে নিল। কি অদ্ভুত নাম রে বাবা! চোর ভাবল, বুড়ি তো পাগল, দেখি তো নামটা কি। সে জিজ্ঞেস করল, নামটা কি ছিল? বৃদ্ধা বললেন, নামটা ঠিক মনে পড়ছে না, তবে ওটা অনেকটা এইরকম ছিল, ওরে আব্বা ছালি, ওরে আব্বা ছালি, ওরে আব্বা ছালি। আসলে আব্বা ছালি ছিল বৃদ্ধার বড় ছেলের নাম, যে পাশের বাড়িতেই থাকত। বৃদ্ধা যখন তৃতীয়বার চিৎকার করে নামটা ডাকলেন, তখন তার জোয়ান ছেলে আর পাড়া প্রতিবেশী লাঠি সোটা নিয়ে ঘরে ঢুকে পড়ল। চোর তখনও আলমারির সামনে দাঁড়িয়ে আকাশ থেকে সোনার নৌকা নামার অপেক্ষা করছে। লোকজন এসে যখন তাকে গণধোলাই শুরু করলো, তখন চোর কাঁদতে কাঁদতে বলল, নৌকা তো আসলো না, কিন্তু সোনার বদলে বাঁশের বাড়ি ঠিকই কপালে জুটল।